এই জন্যই বলি বাংলাদেশের তেলের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, কেন কমতেছে না আমাকে কোনো রকম। মানে সব দলের কিছু কিছু তেলবাজ থাকে, যে এখন দেখতেছি মানে এক নোয়াখালীর মেবি এক বিএনপির নেত্রী আর কি ওয়ার্ডের কাউন্সিলর মেবি, সে বলতেছে যে জামাতের কথা নাকি কোরআন হাদিসে নাই, আসলে জামাত তো রাজাকার, হ্যাঁ এই জন্য কোরআন হাদিসে নাই। আর ওই বিএনপির কথা আর আওয়ামী লীগের কথা কোরআন হাদিসে আছে, এই আওয়ামী লীগের কথা কোরআন হাদিসে আছে, এই জন্য তারা চলে গেছে। এখন বিএনপি দেশ শাসন করবে, করবে, তাদের কথা হাদিসে আছে, কোরআনে আছে। আসলে কোন হাদিসে আছে, কত নাম্বার আয়াত, আসলে এটা উল্লেখ করে দিলে ভালো হতো। এইসব ননসেন্স কমন সেন্স মার্কা মহিলা আসলে এইসব রাজনীতির ভিতরে আসে, আইসা মানে রাজনীতির আসলে ফেস্টিসটা ডাউন করার জন্য এটা আসে মূলত। তো দুনিয়ার তেল বসব আসলে ভিডিওটা আর শেয়ার করলাম, দেখিয়েন। আমিনের জন্য এই যে আমি পরশুদিন খবর দেখি তাদের 10 জনের জন্য চাঁদাবাজির মামলা হয়েছে। আমার কখনো রাজনীতি করা হাদিসে নাই, হাদিসে আছে যারা রাজনীতি করে গেছে, কার আছে শহীদ জিয়াউর রহমানের আছে, শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা পালাই গেছে না। যিনি সস্তা খেতে পারবেন, সবকিছু আপনারা শান্তি মতো খেতে পারবেন, ঘর দরজা খোলা রাখি খেতে পারবেন। জামাত ভোট পাইলে, জামাত এমন একটা পুরুষ, তাদের কিছু কাণ্ড আমি ইদানিং ফেসবুকে দেখছি, তারা এক হিন্দু মহিলাকে কি নির্যাতন করছে। জামাত যদি ক্ষমতা আসে কখনো নারীরা সুখ শান্তিতে ঘরে ভাত খাইতে পারবে না।